আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখী সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। তো চলে আসছি দেখুন হঠাৎ করে গুয়াহাটিতে। গত আহ মনে হয় দুই একটা ভিডিওতে বলেছিলাম যে রবিবারে আমরা হয়তো গুয়াহাটিতে চলে যেতে পারি। তো হঠাৎ করেই চলে আসা, ভিডিওতে আর বলা হয় নাই, ভাবছিলাম ওই দিন সেটা একটা ভিডিও দিয়ে আসবো। তো সেটা আর তাড়াহুড়োর জন্য সম্ভব হয় নাই। তো আজকে সকাল 8টার দিকে আমরা গুয়াহাটিতে এসে পৌঁছেছি। আর বাড়ি থেকে বের হওয়া, রাস্তায় কোনো ধরনের ভিডিও করা হয় নাই। এইবার আসার সময় জুবাইরকেও আনি নাই। তো এখানে আমরা একটা রুম রাখছি। তো এই যে আরিয়ানা হলো চাই ওবার হলো ও বেমারি ওবার সাহসাই দিকে বেমারির মুখ দিয়ে তোরা আর খালি বিছনাথ বইয়া ও যে খারে পালাইছ না এটা আমাদের ঘুমান দিয়েছে না। আমি তো বাইরে যাই গিয়া আল্লাহ। তো চলে আসলাম বাইরে। আমরা গুয়াহাটিতে আসলে সচরাচর যে হোটেলে থাকি, আগেও যতবার আসছি ওই হোটেলটাতেই থাকি বেশিরভাগ সময়। এটা হচ্ছে দিশপুর লজ। তো এখানে আসলেই বেশিরভাগ দিশপুরেই থাকা হয়। আর আমরা যে হসপিটালে ডাক্তার দেখিয়েছি, তো ওই হসপিটালে মানে হসপিটালটা এখান থেকে অতটাও দূরে নয়, মোটামুটি কাছাকাছি আছে। তো যার জন্য আর কি আবারও এইবার এখানে উঠছি। আর আগে আমিও যখন ডাক্তার দেখিয়েছি তখনও কিন্তু এসে এই হোটেলেই থাকছি। কেন জানি না, এখানে অনেক হোটেল আছে থাকার মতন। তো আমার কেন জানি না এই হোটেলটা এত বেশি ভালো লাগে, একেবারে বাড়ির পরিবেশে মনে হয়। আর এই হোটেলের মালিক যারা, তারা হচ্ছে আমাদের ওই দিকের মানুষ আর কি, সিলেটি মালিক যারা। তো বাঙালি মানুষ, সিলেটি মানুষ, বাঙালি বলতে বাঙালি সিলেটি। তো এখানে আসলে এখানকার পরিবেশটাও পরিষ্কার পরিচ্ছন্ন। আর কেমন জানি একটা বাড়ি বাড়ি ফিল হয়। তো আমি ওখানে যে হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আসাম লজ আর এটা হচ্ছে দিশপুর লজ। তো আমরা এবার যে হোটেলে আছি এটা হচ্ছে দিশপুর লজ। হোটেলটা মোটামুটি রেঞ্জের। আর অনেকটা মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। এই যে দেখুন, আর এটা রাজধানীর একেবারেই কাছে। এই যে এখানে দেখুন আসাম বিধানসভা। আর আগের বার যখন আমরা মানে আরিয়ানের বাবার চিকিৎসার জন্য ফার্স্ট যখন আসছিলাম তখন এই লজটাতে থাকছি। এই যে সামনে লজটা দেখতে পাচ্ছেন আসাম লজ। তো ওখানেই ছিলাম আগের বার, কারণ আগের বার তো সামার ভ্যাকেশন ছিল। ওই টাইমে আমরা আগে থেকে হোটেল বুক করি নাই, আর এই হোটেলে এত বেশি ভিড় ছিল, তো এখানে সেই রুম পাইনি। তো যাই হোক, এখন যাব আমরা হসপিটালে। তো হসপিটালে গিয়ে সারা রাত জার্নি করে আসছি। আর মানে আমরা বাড়ি থেকে গতকালকে বিকাল 3:30 না 4টে, মানে বিকাল 4টের দিকে মনে হয় বাড়ি থেকে বেরিয়ে আসছি। তো যাই হোক, মোটামুটি আজকে সকাল 8টার দিকে আমরা এখানে এসে পৌঁছে গেছি। এখানে এসে রুমটা রাখলাম। আগে একটা রুম রাখছি, মানে এই রুমটা রাখার কথা ছিল কিন্তু এই রুমটা খালি হচ্ছিল না, যার জন্য ওরা আমাদেরকে সিঙ্গেল একটা রুম দিয়েছিল যেখানে হালকা 8 ঘন্টা সময় রেস্ট করার জন্য। তো ওই রুমে একটু সময় রেস্ট করে এখন ওই রুমটা ওরা দিল। ওই রুমে এসে এখন একটু আহ মানে ঘুমিয়েছি। ঘুমিয়ে এখন উঠছি, হসপিটালে যাব এখন। তো আমাদের তো এখন আর নতুন করে অ্যাপয়েন্টমেন্টের কিছু নেই। তো ওখানে যাব, গিয়ে আগের কাগজপত্র জমা দিব, ডাক্তার দেখাবো। তো দেখা যাক ডাক্তার কি বলেন। হয়তো আরো 1-2 দিন এখানে থাকা লাগতে পারে, বুঝতে পারতেছি না।
একদিনও টাকা লাগতে পারে। আর মানে ডাক্তার আজকে দেখালে বোঝা যাবে। তো যাই হোক, এখন আপাতত আমি ক্যামেরাটা অফ করতেছি। আমরা রুম কোনটা বাবু? 135। 135 যাও। সকাল 11:30 বেজে গেছে। এখন ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়েছি হসপিটালের উদ্দেশ্যে। তো একটু লেট করে যাচ্ছি যেহেতু আমরা নতুন পেশেন্ট না। আর গেলেই মানে কাগজপত্র জমা দিলে হয়ে যাবে। তো এখান থেকে বেশি দূরেও না, হয়তো 10-12 মিনিট সময় লাগবে যেতে। তো যাই হোক, ফাইনালি আমরা এই যে অ্যাপোলো হসপিটালের সামনে চলেই আসছি। এই যে দেখুন। তো আমি আসলে আজকে কতটা কি ভিডিও করতে পারবো জানি না, কারণ আগের বার সাথে জুবাইর ছিল, তারপরেও সেরকম ভিডিও করা যায়নি। আর আজকে আমি এই যে হাতের মধ্যে ফোনটা রেখে আর কি যেভাবে ভিডিও করতেছি বোঝা যাচ্ছে না বা কেউ বুঝতে পারে না, ঠিক ওইভাবেই আর কি সামান্য কিছু ভিডিও করেছি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর গতকালকেও ভিডিও দিতে পারি নাই, তো আজকে ভাবলাম ছোট হলেও একটা ভিডিও দেই। তো এই হসপিটালে আসলে এত পেশেন্ট যে কোথা থেকে আসে আল্লাহ জানেন। আহ এতগুলো ফ্লোর, সবকটা ফ্লোরে ভর্তি, মানে মানুষ টেলে টেলে হাঁটতে হয়। বিশেষ করে যে ডাক্তারের যে ওয়ার্ড গুলো, মানে যেখানে ডাক্তাররা আর কি পেশেন্ট দেখেন, এখানে অনেক ডাক্তার, সব বিভাগের ডাক্তার আছেন। তো একটা সিটও বসার জন্য পাওয়া যায় না। তো যাই হোক, আমরা অনেকটা ঠেলে ঠুলে যে আমরা আমাদের গন্তব্যে চলে আসছি, ডক্টর তন্ময় দাস। তো এখানেও আবার অনেক পেশেন্ট, কেউ রিপোর্ট দেখাবেন, কেউ আবার নতুন পেশেন্ট। खाली आपल्याला फिनान्शियल मध्ये তো এই যে নেফ্রোলজিস্ট ডাক্তার, বিশেষ করে কিডনি বিভাগের, তো এই ডাক্তার মনে হচ্ছে অনেক বেশি ভালো, কারণ এত বেশি পেশেন্ট ওই ডাক্তারের, আর রিভিউ শুনেছি অনেক ভালো। তো যাই হোক, এই যে আমাদের পালা এখনো আসে নাই, কাগজপত্র জমা দিছি আর বসে বসে অপেক্ষা করতেছি। এখনো দেখুন দরজার সামনে অনেক লোকের ভিড়। তো যাই হোক, শেষমেশ ওখানকার কাজ শেষ। এখন রিসেপশনে টাকা জমা দিয়ে আরো কিছু টেস্ট করতে হবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, তো আবারও যেহেতু চেক আপে আসছি, তো আবার কিছু টেস্ট করাতে হচ্ছে। আমাদের আসার কথা ছিল 10 দিন পরে, তো আমরা 12 দিন পরে আসছি। মানে মোটামুটি আগের বার ডাক্তার দেখিয়ে অনেক টাকা খরচ করে গেছি, আর তারপরে আবার টাকা পয়সা অ্যারেঞ্জমেন্টেরও কিছু সমস্যা ছিল। তো যাই হোক, কোনো মতে চলে আসছি শেষমেশ। তো এখন ব্লাড নেওয়া হচ্ছে, ব্লাড টেস্ট করা হবে আজকে। মনে হয় রিপোর্ট পাওয়া যাবে না, তো জানি না, টেস্ট গুলো করতে দেওয়ার পরে বোঝা যাবে। তো ডাক্তার বলছেন ঔষধ যেহেতু খাওয়া হচ্ছে, সেই ঔষধে কতটা কি হচ্ছে না হচ্ছে, তো লিভারের সরি কিডনির ফাংশন গুলো আবার টেস্ট করতে হবে, আরো কিছু টেস্ট। তো যাই হোক, আরিয়ানের বাবা এখানে ব্লাড দিচ্ছেন, আর আমি বসে বসে নানান ধরনের পেশেন্ট দেখছিলাম। বসে বসে না, বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে বাংলাদেশেরও অনেক পেশেন্টরা আসেন, যেহেতু এটা একটা ইন্টারন্যাশনাল হসপিটালের ব্রাঞ্চ আর কি। তো হসপিটালটাও অনেক বড়, আর এখানে আসলেই দেখা যায় অনেক বাংলাদেশি পেশেন্টদের সাথে পরিচয় হয়। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হাতে ফোনটা নিয়ে সামান্য কিছু ভিডিও করেছিলাম যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর কোনো হসপিটালের ভেতরেই আসলে প্রকাশ্যে ভিডিও করা যায় না, তো ওই লুকিয়ে লুকিয়ে চুপিসারে আর কি যতটুকু করা যায়।
আজকের মতো আমাদের এখানে কাজ শেষ। মানে এখন টেস্ট গুলো করতে দেওয়া হয়েছে, রিপোর্ট আগামীকালকে পাওয়া নাও যেতে পারে, হয়তো আগামী পরশু অবধি আমাদেরকে এখানে থাকতে হবে। তো এখানে যে উম অনেক ডাক্তারদেরও লিস্ট দেখা যাচ্ছে সামনে। তো যাই হোক বেরিয়ে পড়লাম, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে। তো হসপিটালে অনেক ভিড়, তারপরে ওখানকার সিস্টেম অনেক ভালো, বেশি একটা সময় লাগে না। তো এখন আবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। আমার খুব বেশি ক্ষুধা লাগছে। ওখানে সামনের এই যে খোলামেলা দোকানগুলো আছে ওখান থেকে হালকা কিছু একটা খাবো, তারপরে ওখান থেকে ফিরে গিয়ে ভাত খাবো। এখনো ভাত খাওয়া হয় নাই। তো যাই হোক এখন যাই, কিছু একটা খেয়ে তারপরে চলে যাব। তো যাই হোক টেস্ট গুলো রিপোর্ট পাওয়ার পরে দেখা যাক ডাক্তার কি বলেন, কতটা কি ইমপ্রুভমেন্ট হচ্ছে না হচ্ছে সেটা তো অবশ্যই সামনের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আর আপাতত আজকের দিন কালকে সরি আজকের দিন তো থাকতেই হবে, আগামী কাল পরশু 2 দিন মনে হয় এখানে থাকতে হবে, 2-3 দিন আবারও লাগবে। তো যাই হোক, এখন রুমে চলে যাব বলতে খাওয়া দাওয়াটা সেরে রুমে যাব। আর এই হসপিটালটা এত বেশি বড়, আমি ভাবছিলাম এখানে মনে হয় শুধু এই পেশেন্ট, মানে এই শুধু ডাক্তার দেখানো হয়, পেশেন্ট এডমিট করা হয়, এতটুকুই। তো এখন দেখা যায় এটা একটা মেডিকেল কলেজও, মানে এখানে স্টুডেন্টরাও পড়াশোনা করে। এই যে দেখুন এখানে অনেকগুলো স্টুডেন্ট আসতেছে মেডিকেলের। তো যাই হোক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের মতো এই পর্যন্ত। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো, আমাদের জন্য দোয়া করবেন। শরীর খুব খারাপ লাগতেছে না, কষ্ট করে বয়স দিছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।